আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় স্বদেশীয় বিদেশি ভাইয়েরা যে যেখানে আছেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা সবাই সবার জন্য দোয়া করেন, সবাই সবার কল্যাণ কামনা করেন, সবাই সবাইকে সহায়তা করেন, সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জেলা ডুবে গেছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর্থিক অনেক হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। মানুষ খুব দুর্ভোগ আছে। পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগি, জীবজন্তু সবাই আমাদের পাপের কারণে, আমাদের গুনার কারণে মহান রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছে। আমরা যেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয় সৃষ্টি হচ্ছে, সব কিছু মানুষের হাতে কামাই করা, মানুষের অপরাধের ফল। সুতরাং আমরা নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা প্রাপ্তবয়স্ক যারা আছে সবাই আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর নাফরমানি বন্ধ করে দিই। না হলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ ইচ্ছা করলে ন্যানো সেকেন্ডের ভিতরে পুরা দুনিয়াকে নিচ্ছিন্ন করে দিতে পারেন। আল্লাহ মহা ক্ষমতাশীল, সীমাহীন ক্ষমতার মালিক, অসীম ক্ষমতার মালিক, কুল কায়নাত ছত্র অধিপতি, ফাআলুল লিমা ইউরিদ। উনি যা ইচ্ছা তাই করতে পারেন। ওয়াইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছুকে সৃষ্টি করবেন বলে ইচ্ছা পোষণ করেন, শুধু বলেন কোন, সাথে সাথে হয়ে যায়। সুতরাং আমরা মহান রব্বুল আলামিন দরবারে আত্মসমর্পণ করি, একনিষ্ঠ মুমিন মুসলমান হয়ে যাই। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, মানবতার কল্যাণ করার জন্য। আমরা যেন মানুষের কল্যাণ করি। এই বিপর্যয়ের সময় আমরা একে অপরকে সহায়তা করি, একে অপরকে ভালোবাসি, একে অপরের পাশে দাঁড়াই। যার কাছে অর্থ আছে, বৃত্ত আছে, সবাই নিরীহ যাদের কাছে অর্থবিত্ত নাই সবাইকে আমরা অর্থবিত্ত দিয়ে সহায়তা করি। তাম দুনিয়ার মানুষ, বাংলাদেশ সহ সবাই সবাইকে সহায়তা করি। এই বিপদ মুহূর্তে আমরা একে অপরকে সাহায্য করি। আল্লাহ আমাদেরকে সাহায্য করার জন্য আন্তরিকতা সৃষ্টি করে দিক। মানুষ মানুষের জন্য সৃষ্টি হয়েছে, একে অপরের পাশে আমরা দাঁড়াই। আল্লাহ যেন আমাদেরকে একে অপরের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমরা যে একনিষ্ঠ তওবা করি, মানবতার কল্যাণ করি, আল্লাহ সন্তুষ্ট হবেন, আমাদের উপর থেকে আল্লাহর আযাব তুলিয়ে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় শাসনকালে একজন পতিতা ছিলেন। তিনি এক কুয়ার পাড় দিয়ে যাচ্ছেন, দেখতেছেন গরমে একটা কুকুর হাঁপাচ্ছে, তার জিহ্বা বের হয়ে গেছে পানির তৃষ্ণায়। সেই পতিতা তার কাপড়ের ওড়না দিয়ে গভীর কূপ থেকে পানি উঠিয়ে ওই কুকুরকে পান করালেন। মহান রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার পতিতার কাজে এমন সন্তুষ্ট হলেন, এমন খুশি হলেন, আল্লাহ দয়া করে মহিলাকে মাফ করে দিলেন। আমরা যারা পাপ করতেছি, আমরা এভাবে মানবতার কল্যাণ করি,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আমাদের উপর থেকে সমস্ত পাপ, সমস্ত আযাব গজব, সমস্ত জলোচ্ছ্বাস, টর্নেডো আমাদের থেকে উঠিয়ে নেবেন। সুতরাং পৃথিবীতে আল্লাহ ছাড়া যাওয়ার কোনো পথ নাই, আল্লাহ ছাড়া থাকার কোনো জায়গা নাই। এই পৃথিবী আল্লাহর, সব কিছু আল্লাহর, কুল কায়নাতের আল্লাহর সৃষ্টি। আমরা সে আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ বলেছেন, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তোমরা চেষ্টা করে দেখো আমার সৃষ্টির বাইরে যেতে পারো কিনা। কিন্তু না, আল্লাহর সৃষ্টির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেখানে যাবেন সেখানে আল্লাহর রাজ্য, আল্লাহর মালিকানা। সুতরাং আমরা আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গুনাহগার বান্দা হিসাবে আমাদের গুনাহ ক্ষমা করে দেন, আমাদের গুনাহগুলাকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মানুষকে উদাত্ত আহ্বান করছি, আমরা সবাই আল্লাহর পথে আসি, আল্লাহকে সিজদা করি, নামাজ পড়ি, কল্যাণের পথে চলি, মানুষকে ভালো পথের দিকে আহ্বান করি, আল্লাহর দিকে আহ্বান করি, আমরে বিল মারুফ করি, নাহি আনিল মুনকার করি। আল্লাহ আমাদের সবাইকে যেন এই কাজে নিয়োজিত থাকার জন্য তৌফিক দান করেন। সর্বশেষ তামাম দুনিয়ার মানুষের জন্য শুভকামনা রইল, আল্লাহ যেন সবাইকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।